মহাপ্রভু বললেন, নিজের সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে অপর ধর্ম তুমি যে টেনে নিয়ে আসো, সেটা হবে নরকের দাস স্বরূপ। এই রূপে ধর্ম সবে নর নারী, এই রূপে ধর্ম সবে নর নারী, এই রূপে ধর্ম সবে নর নারী, এই রূপে ধর্ম সবে নর নারী। হে রাধা মোহন করে না হলে আমারি, হে রাধা মোহন করে না হলে আমারি, হে রাধা মোহন করে না হলে আমারি, হে রাধা মোহন করে না হলে আমারি। উদ্ধার হবে রে, উদ্ধার হবে রে, কলিযুগ নর নারী উদ্ধার হবে রে, কলিযুগ নর নারী। হরি 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 বলে উদ্ধার হবে রে, হরি 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 বলে উদ্ধার হবে রে, হরি 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 বলে উদ্ধার হবে রে, উদ্ধার হবে রে, উদ্ধার হবে রে, উদ্ধার হবে রে। ভক্তবন্ধু ভক্তিমতী মা, একটা কথা মাথায় রাখবেন, কলিযুগে মানুষ উদ্ধার হবে, নিজেকে অধম ভাবতে হবে। অধম না ভাবলে নিজেকে কোনোদিনও ভগবানের কাছে সমর্পিত করা যায় না। কিন্তু আমরা কলিযুগের মানুষ অহংকারে মেতে থাকলাম। অহংকার, কত রকমের অহংকার মা, তত্ত্বগুলো বান দেবেন। জাতি বিদ্যা মহং পঞ্চ রূপ যৌবন মে বছর যত্নীন পরিপর্যায়তে ভক্তিস্ব পঞ্চ পাঞ্চকা। বুঝতে পারলেন মা? জাতি বিদ্যা মহং পঞ্চ রূপ যৌবন মে বছর। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, মহতের অহংকার, গুণের অহংকার। কত প্রকার বললাম? 5 প্রকার। তাহলে জাতি মানে আমি ব্রাহ্মণ দিয়ে দেবো, তাহলে তার ব্রহ্মচর্য রইল। ব্রাহ্মণদের গলায় যে পইতে থাকে, কটা সুতো দিয়ে পইতে বাবা? 9টা। 9টা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, শান্তি। আমি এইসব কথা বলতে গেলে একটু খুলে না বললে মায়েরা বুঝতে পারবে না। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে।